হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি তো খুব ভালো আছি। এখন আমি একটু বেরোচ্ছি, কোথায় যাচ্ছি ভিডিওটা কন্টিনিউ করো, তাহলেই বুঝতে পারবে। আমি জানি না সকাল সকাল আমার ক্যামেরার 12টা বেজে গেছে, কী করে বেজেছে সেটা পরে তোমাদের সাথে শেয়ার করছি। এখন আর বকবক না করে বেরোনো যাক। গাইজ, গাড়িটা সবেই যে গ্যারেজ করলাম, এখন হচ্ছে টিকিট কাটতে যাব। প্রচণ্ড পরিমাণ গরম লাগছে গাইজ। এই গরমের মধ্যে কি করেছি আজকে যাবো, এই যে দেখো এক বোতল জলও নিয়ে নিয়েছি, বাট গরমে পুরো নাজেহাল অবস্থা, দেখতেই পাচ্ছি। সূর্যমামাকে খুঁজে পাচ্ছি না, দাঁড়াও সূর্যমামাকে খুঁজে পেলে অবশ্যই দেখাবো। তো চলো তার আগে স্টেশনে যাওয়া যাক, কারণ টিকিটও কাটতে হবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। এই যে দেখতেই পাচ্ছ টিকিটটা কেটেছি, এবার টিকিটের হাফ কেন উনি যত্ন করে নিজের কাছে রেখে দিল সেটাই বুঝলাম না। টাকা দিয়ে টিকিট কাটলাম, হাফ টিকিট কেন ওনার কাছে থাকবে আমার, তো সেটাই কথা। তো চলো টিকিট কেটে ওয়েট করি ট্রেনের জন্য। টিকিটটা কাটার পর এত পরিমাণ গরম লাগছিল গাইস, কি যে বলবো তোমাদের সেই কষ্টের কথা। আর সব থেকে বোরিং আর কষ্টকর জিনিস কোনটা জানো তো, যখন স্টেশনে এসে বসে থাকি ট্রেনের কোনো খবরই থাকে না। মানে কি রে, মানে এত লেট করে যে ট্রেন আসে, ভগবান কি যে বলবো, মাথাটা যা গরম হচ্ছিল। তারপর উঠে পড়লাম, উঠে পড়ার পর দেখো একটা সিট পেয়ে নিয়েছি, সিট পাওয়ার পর বসে রয়েছি। তারপরেও আমার গরম কোনো মতেই কমছে না। তো তারপরে আমি এই যে ভাই দেখলাম গরমের মধ্যে দাঁড়িয়ে রয়েছে গেটের পাশে, তো ওখানটায় দাঁড়িয়ে একটু হাওয়া খেতে খেতে চাঁদপাড়া পৌঁছে গেছি আমরা। না, আজকে আমার চাঁদপাড়াতে কোনো কাজ নেই, আমার আজকে কাজ রয়েছে একটু বনগাঁতে। বনগাঁ কোর্টে আমি আজকে যাচ্ছি। কিসের জন্য যাচ্ছি সেটা তোমরা জানতেই পারবে, আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আপাতত যেতে থাকি, কারণ এই যে যা গরম পড়েছে, এই গরমে সত্যি গাইজ বাড়ির থেকে বেরোনোটা প্রচুর দুষ্কর। তো দেখতে দেখতে ফাইনালি আমরা চলে আসলাম বনগাঁ। ট্রেনটাও ঢিক 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 করে চলছে, মানে নড়ে তো চড়ে না, চড়ে তো নড়ে না, আর কি বলবো, মানে মাথা গরম হয়ে যায় আমার গাইজ। তো তারপর দেখো দেখতেই পেলাম যে বনগাঁ স্টেশনের উপরে টিটি দাঁড়িয়ে রয়েছে। যদিও আমার কাছে টিকিট রয়েছে 5 টাকার জন্য, আমি কখনো 5,000 টাকা হারাতে চাই না। তো তারপর আমি আর ভাই, ছাতা রয়েছে, তারপরেও ছাতাটা বার করতে এতটা গরম লাগছিল কি বলবো। তো ভাবলাম চলো এইটুকু শুধু মানে রেল লাইনটা ক্রস করবো, এর জন্য ছাতার থাক লাগবে না, তাই আর বার না করে, মানে আলিস্যে কতটা হতে পারে দেখো, গরমে পুড়ে যাচ্ছি তাও আমি ছাতা ইউজ করবো না। হ্যাঁ, আমি এরকম টাইপসেরই মেয়ে গাইস। তো যাই হোক, তারপর ওখান থেকে বেরিয়ে আমরা টোটোতে উঠে পড়লাম। আর এখানে না কিছুদিন আগে দেব এসেছিল, যার জন্য এত টিএমসির পতাকা। তো তারপর ওখান থেকে আমরা দেখতে 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 চলে আসলাম প্রায় বনগাঁ মেন রোডের কাছে। আর বনগাঁ রোডের কথা কি বলবো, আগাগোড়াই বনগাঁ রোড আমার প্রচণ্ড পরিমাণ পছন্দ। তো এখানটা একটা মন্দির রয়েছে, শিব মন্দির। তোমরা শিব মন্দিরটা কেউ চিনবে না, তোমরা সবাই সিনেমা হল চিনবে। তো সিনেমা হলের অপোজিট সাইডের যে শিব মন্দিরটা, আমি সেটার কথাই বলছি। শিব মন্দিরটা আমার খুবই একটা পছন্দের একটা মন্দির। আমি যখনই আসি এখানে ভিডিও ক্লিপ নিই, আর আমি মন্দিরটায় 2বার এসছি, তো আবারও আসার ইচ্ছা আছে। তো দেখা যাক কতদূর কি হয়। তারপর আমি চলে আসলাম মেন রোডে, মানে বাটার মোড়ের কাছাকাছি। বাটার মোড়ের থেকে কিন্তু কোর্ট মোড় বেশি দূর না, 2 মিনিটের ডিস্টেন্স। তো চলো কোর্টে যাই দেখি। বাট যাওয়ার আগে ভাবলাম একটু ফ্রুটি খেয়ে নিই, কারণ আমার না গলাটা পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে। তো আমি খেলাম ফ্রুটি, আর ভাই খাচ্ছে দেখতেই পারছো। তো খাওয়া দাওয়ার পরে তারপরে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কোর্টটা ঘুরিয়ে দেখাই, কারণ তোমরা তো অনেকেই কোর্ট দেখোনি, আমার ভিডিওতে তো দেখোইনি। আমি আগের পরে অনেকবার কোর্টে এসেছি, বাট ভিডিও কখনো শেয়ার করা হয়নি, কারণ জিনিসটা আমি শেয়ার করতে চাইনি তাই। বাট এখন আমি শেয়ার করতে চাচ্ছি, কারণ আমি খুব ভালো একটা রায় পেয়ে গেছি, একটা রায়ের জন্যই এসেছিলাম। তো রায়ে আর একটা দলিল তোলার ছিল, তো সেই জিনিসটাই নিতে আমি এসেছি। তো দলিলটা নেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছিলাম যে দেখো, এটা হচ্ছে এখানে যারা যারা চেনো জেল, মানে জেল তো না, জেল কাস্টাডির মতন ওইগুলো ওখানটায় রাখে, মানে আসামিদের। তো শুধু ঘুরলেই তো হবে না, একটুখানি খাওয়া দাওয়া করে নিতে হবে। তো দেখো আমি একটুখানি খাওয়া দাওয়া করে নিলাম কাবলি, আর অনেক দিন পর কাবলি খেলাম। আর এর পিছনে না আরও একটা জায়গা রয়েছে, আর ভাই বলছিল এসছে আগে পরে। আর এই জায়গাটা আগেও আমার ভিডিও ক্লিপে তোমরা হয়তো দেখেছো বা নাও দেখতে পারো। এটা কিন্তু শিশু উদ্যানের পাশে। এই যে ব্লু কালারের বিল্ডিংটা, এই বিল্ডিংয়ের উপরে আমার একটা কাগজ দিয়েছিল, বাট কি কাগজ দিয়েছিল আমি এখন মনে করতে পারছি না, যদিও সেটা অনেক ছোটোবেলার ঘটনা। বাট বিল্ডিংটার কথা আমারও মনে আছে, ভাইয়েরও মনে আছে, বাট কি কাজে এসেছিলাম সেটা মনে নেই। তো এইটার ভিতরে না কখনোই সেরকম ঢুকতে দেয় না, শিশু বিতান যেটা। তো আজকে আমাদের ফাইনালি ঢুকতে দিল, যেহেতু গেটটা খোলাই ছিল। তো এখানে আসার পর দেখো আমার ভাই চলে গেছে বাথরুমি করার জন্য। আর আমি তোমাদের এটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে চারিপাশটার ওয়েদারটা কত সুন্দর, শুধু একটু হাওয়ার প্রয়োজন ছিল। যদি একটু হাওয়া থাকতো তাহলে আরও বেশি সুন্দর লাগতো। আর এখানে এই যে জিনিসটা, এটার নাম আমি সত্যি গাইজ জানি না,
আর গরমে আমার অবস্থা দেখেছো, পুরো হালুয়া টাইট হয়ে গেছে গরমে। মানে কি মারাত্মক যে ভুল করেছি আজকে বাড়ির থেকে বেরিয়ে, শুধু নিজেই মানে বুঝতে পারছি না। তারপরে আর কি দোলনায় উঠে পড়লাম। যদিও আমার মুখে এই হাসিটা দেখছো, এটা কিন্তু ফলস হাসি, কারণ আমি না দোলনায় উঠতে ভালোবাসি না, প্রচণ্ড পরিমাণ ভয় করে গাইজ আমার দোলনাতে। উফ, এত গরমের মধ্যে ভিডিও করার কোনো রকম ইচ্ছা, মানে এক বিন্দু ইচ্ছা নেই। তারপরেও ভিডিওটা স্টার্ট করেছি বলে ভিডিওটা কন্টিনিউ করতে হচ্ছে শুধুমাত্র তোমাদের জন্য। আর আমি পরে সব ভয়েস দিয়ে দেবো, ভয়েসে কথা বলতে পারছি না। দেখো হাত ফাত ঘেমে পুরো একাকার, এত পরিমাণ গরমের মধ্যে জাস্ট অস্থির লাগছে। এখানে যে কাজটার জন্য এসছি, সেই কাজটার জন্য 1.5 ঘন্টা ওয়েট করছি শুধু এই গরমের মধ্যে। আরও কতক্ষণ বসে থাকতে হবে তার কোনো ধারণা নেই। আর ভিডিও ক্লিপ তো নিতেই ইচ্ছা করছে না, তারপরেও একটাই কারণে ভিডিও ক্লিপ নিচ্ছি, যেহেতু ভিডিওটা সকালেই স্টার্ট করেছি এর জন্য। তো কি বলবো গাইস, গরমের মধ্যে মানে সত্যি প্রচুর বিরক্তকর লাগছে। দেখেছো কি সুন্দর ফুল হয়েছে, এই গাছটার তলায় আমরা রয়েছি গরমের মধ্যে, এত বিরক্তকর লাগছে কি করবো। আর এই যে দেখো ফুলগুলো পড়েছে এখান থেকে। ওই যে ভাই, গরমে সবারই একটা অস্থির ব্যাপার গাইস। চলো এবার যাই ভিতরে, দেখি আমাদের যে অ্যাডভোকেটের আসার কথা ছিল সে ফাইনালি আসলো কি আসলো না। আর আমি কেন এখানে এসেছি সেটা তো তোমরা জানতেই পারবে, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। গাইস কাজ বাজ কমপ্লিট করে এবার বেরিয়ে পড়লাম। এবার তারা হয়েছে যে না, আমার 2:12 ট্রেনটা ধরতেই হবে। গাইস যদি 2:12 ট্রেনটা আমি ধরতে না পারি, আর সেই 3:30 ট্রেন, আর বুঝতেই পারছো 60 টাকা খরচ করে আমার এই মুহূর্তে ঠাকুরনগর যাওয়াটা অসম্ভব। জাস্ট দৌড়াতে আমি ট্রেনটা ধরলাম। মানে তোমাদের কি বলে বোঝাবো, যে পুরো পাগলের মতন দৌড়াতে ট্রেনটা ধরে আমরা চলে আসলাম ঠাকুরনগর স্টেশনে। ঠাকুরনগর স্টেশনে নেমে আমি ওভারব্রিজ দিয়ে দেখো উঠছি, মানে প্রথম কথা গরম, তারপর এতগুলো সিঁড়ি ভাঙতে হয়। একটা কাকু পাশ থেকে বলছে কি, মামনি তোমার কি গরম লাগছে? মাথাটা যা গরম হচ্ছিল, মানে সত্যি। আর মানে এত গরম, এই হাই টেম্পারেচারের মধ্যে দিয়ে আমি উঠছি, আমার হালুয়া টাইট হয়ে যাচ্ছে। আর এদিকে উনি আমাকে জিজ্ঞাসা করছে, মামনি তোমার কি গরম লাগছে? এত পরিমাণ মাথাটা গরম হচ্ছিল ওই লোকটার উপরে। তারপর ভাইকে বলছিলাম যে সত্যি না, লোকটার না তার আমার কাটা আছে মাথায়। জাস্ট একটু রোদটা দেখো তোমরা, মানে কি পরিমাণ রোদ হতে পারে। আজকে মনে হয় 55 ডিগ্রি পড়েছে গাইস, সত্যি পুরো খারাপ অবস্থা। কি বলতে গেছিস তুই? হ্যাঁ সর। আমি না কখনোই ঠাকুরনগর রোডটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আজকে বাড়ি যাওয়ার পথে ভাবলাম তোমাদের সঙ্গে ঠাকুরনগর রোডটা একটু শেয়ার করে দিই। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ছোট্ট শহর ঠাকুরনগর। আর এই যে মাঠটা দেখছো, এটা হচ্ছে আমাদের ঠাকুরনগর ফুটবল খেলার মাঠ। যে মাঠটায় আমাদের প্রত্যেক মাসে একটা না একটা অনুষ্ঠান লেগেই থাকে। আর মাঠটায় কিন্তু অনেক খেলাধুলো হয়, সব সময় হয় আর কি। তো যাই হোক, আমার বাড়ির রোড হচ্ছে এই দিকটায়, মানে গাইঘাটা রোড ধরতে হয়। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের ছোট্ট একটা ফুলের ব্যবসা, মানে এখানে আমাদের ঠাকুরনগরে ফুলের ব্যবসার জন্য বিখ্যাত, সেটা তোমরা সবাই জানো। তো ওখান থেকেই সবাই ফুল কেনে। তারপর এই যে সাইড দিয়ে দেখতে পাচ্ছ টোটো স্ট্যান্ড, এখান থেকেই আমরা টোটো ধরি। আর সূর্য মামাকে দেখতে পাচ্ছ। তো এইভাবেই আমরা গাড়ি চালিয়ে বাড়ি আসছিলাম গাইস। জীবন পুরো গরমে শেষ। এই ভিডিও আমি আর পারছি না গাইস কন্টিনিউ করতে, গরমে আমার অবস্থা প্রচুর খারাপ। ঠাকুরনগরে সবে নামলাম, সারাদিন কি করলাম ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি জানাবে ভিডিওটা কেমন হয়েছে। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো। গরমে যদি বেঁচে থাকি, পরে আবার ভিডিও স্টার্ট করবো।